ওপেনে ক্লিক দেবেন। এই দেখেন আপনার এখানে স্টেটমেন্ট চলে এসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এবিটেক 2.2। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কি বলতে চলেছি এটা অবশ্যই আপনি ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি দেখাবো যে বিকাশ স্টেটমেন্ট কিভাবে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। তো এটা দেখার আগে আমি বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো এটা করার জন্য প্রথমত আপনার ফোনে যদি বিকাশের অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে সেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আশা করি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। আপনার ফোনে থাকা যে বিকাশের অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে অবশ্যই আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি এখানে লগইন করে নেবেন। তো লগইন করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন এই যে এই জায়গার উপরে দেখেন 3 বার আছে। আপনি এই 3 বারের উপর টাচ দিবেন। এই 3 বারের উপর টাচ দেওয়ার পর আপনি যেটা করবেন, আ এইখানে দেখেন এই যে স্টেটমেন্ট লেখা আছে। আপনি এই স্টেটমেন্টের উপরে টাচ দিবেন। স্টেটমেন্টের উপর টাচ দিলে আপনি কয় টাকা লেনদেন করেছেন এখান থেকে সহজে দেখতে পারবেন। কিন্তু আমরা এখন কি করতে চাচ্ছি? আমরা এই লেনদেনের পিডিএফ আমরা ডাউনলোড করতে চাচ্ছি। এইজন্য আপনি যেটা করবেন, আ এই যে এই জায়গাতে দেখেন, আ একটু উপরে দেখেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ লেখা আছে। তো এখানে আপনারা স্টেটমেন্ট রিকোয়েস্ট দিবেন। নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখান থেকে করবেন। আ বিস্তারিত স্টেটমেন্ট নিতে চান নাকি সংক্ষিপ্ত স্টেটমেন্ট নিতে চান? তো আপনি আ এখান থেকে যেকোনোটা আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন। তো আমি এখান থেকে বিস্তারিতটাই নিলাম। কতদিনের স্টেটমেন্ট আপনি চাচ্ছেন এখান থেকে? গত ৩০ দিনের, গত ১৮০ দিনের নির্ধারিত সময়কাল। তা আমি এখানে চাচ্ছি গত ৩০ দিনের আমি স্টেটমেন্ট এখানে ডাউনলোড করব। এর কারণে আমরা কি করব, নিচে আপনি যদি এখানে চান ১৩০ দিন তাহলে এটা সিলেক্ট থাকতে হবে। যদি চান ১৮০ দিন তাহলে এটা সিলেক্ট করবেন এবং নির্ধারিত সময়কাল যদি আপনি উল্লেখ করেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, এই যে নিচের দিকে দেখেন কনফার্ম করুন, এই কনফার্ম করুন আপনি এখানে অ্যারো বাটনে টাচ দিবেন। এরপরে দেখেন ফিরে যান এবং কনফার্ম করুন। তো আমরা তো চাচ্ছি যে কনফার্ম করব, তাই না? তার কারণে আমরা কি করব, এখানে কনফার্ম করে দেব। ঠিক আছে তাই বলছে। তো এখানে বলা হচ্ছে কি, যে স্টেটমেন্ট প্রস্তুত হওয়ার পর থেকে ৭ দিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার ১১ ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন, তাই না? এবং এটা করতে বলছে। তো এখন দেখেন নিচের দিকে স্টেটমেন্ট দেখুন লেখা আছে, এখানে টাচ দিবেন। এইখানে টাচ দেওয়ার পর এই যে এই জায়গাতে দেখেন ডাউনলোড লেখা চলে আসছে। এই যে এই জায়গাতে দেখেন ডাউনলোড লেখা চলে আসছে। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার যে পিডিএফটা থাকবে সেটা এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখেন দিস ফাইল ইজ প্রটেক্টেড, অর্থাৎ আপনার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? এইখানে দেখেন দিস ফাইল ইজ প্রটেক্টেড, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি অবশ্যই ওখানে আমরা কি পড়লাম, আপনার যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা, আপনি সেই নাম্বারটাই এখানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে, না হলে কিন্তু এই ফাইলটা ওপেন হবে না। তো আমি আমার ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন ওপেন লেখা আছে, আপনি ওখানে ওপেনে ক্লিক দেবেন। এই দেখেন আপনার এখানে স্টেটমেন্ট চলে এসছে, ১ মাস, পুরো ১ মাসের স্টেটমেন্ট এখানে চলে এসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এভাবে যদি আপনি চান আপনার স্টেটমেন্ট আপনি খুব সহজেই আপনার ফোনে ডাউনলোড করে আপনি এখান থেকে দেখতে পারেন মাসে কয় টাকা লেনদেন করেছেন আপনি।